যে দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 1171 জন, সেখানে একটি গ্রামে মাত্র 2 জন মানুষ থাকার ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্য। গ্রামটির নাম ওমানাতপুর। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নে এই গ্রামটি অবস্থিত। ব্যতিক্রমী এই গ্রামের একমাত্র বাড়িটি 23 শতক জমির ওপর। রয়েছে 2টি বসতঘর, একটি গোয়ালঘর, পুকুর ছাড়াও কিছু গাছগাছালি। বিচিত্র এই গ্রামের অস্তিত্ব রয়েছে ভূমি মানচিত্রে। ওমানাতপুর নামে রয়েছে আলাদা মৌজাও। এই গ্রামের জেল নম্বর 116। ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত ওমানাতপুর গ্রাম। এই গ্রামের বাড়িটির একমাত্র মালিক দলিল লেখক সিরাজুল ইসলাম সরকার। সিরাজুল সরকারের বাবা সাবেক ইউপি সদস্য রমজান আলী সরকার ও তার পূর্বপুরুষরা এই বাড়িটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করেছিলেন। এই গ্রামটা যখন ব্রিটিশ সরকার 1910 সালে জরিপ কার্য আরম্ভ করে, তখন ওই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের একজন খুব প্রভাবশালী এবং উচ্চশিক্ষিত একজন ব্যক্তি ছিল। তার নাম ছিল উমানাথ চৌধুরী। ওনাদের তালুক ছিল। তখন ওই জরিপ চলাকালীন তখন এই গ্রামের 9 একরের ঊর্ধ্বে হইব কিছু সম্পত্তি, ওই 9 একর সম্পত্তি নিয়ে আপনার এই গ্রামের বসতিহীন অবস্থায় এই গ্রামের নাম করা হয় আপনার উমানাতপুর। এই গ্রামের মোট জমির পরিমাণ 9 একর। বাবা মারা যাবার পর থেকে সিরাজুল সরকার পরিবার নিয়ে এই বাড়িতে বসবাস করছেন। 4 মাস আগে সিরাজুলের ছেলে শরীফুল আলম মারা যাওয়ার পর তার স্ত্রী 2 সন্তান নিয়ে চলে যান। এরপর থেকে পরিবারের মোট সদস্য 2 জন। সিরাজুল ও তার স্ত্রী মনোয়ারা খাতুন 2 জন এই গ্রামের ভোটার। ছেলের মৃত্যুর পর থেকে মনোয়ারা খাতুনও শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন। ফলে সিরাজুল সংসারের নানা কাজে স্ত্রীকে করেন সহায়তা। এই গ্রামের একমাত্র বাড়িটিতে যাতায়াতের রাস্তাতে বর্ষাকালে বেহাল অবস্থার সৃষ্টি হয়। তখন চরম ভোগান্তি পোহাতে হয়। রাস্তাটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অসুবিধা আনিগুনি করতে, আমরাও যেন গৃহস্থী করি, এমন ধান টান আমরা তুলতে অসুবিধা, আমরা চলাচল করতে পারি না। এই আপনার বর্ষাকালে খুব কষ্ট হয়। দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, অনেক দূরান্ত থেকে নেকলি হাওড় থেকে গত পরশু দিন আছে চট্টগ্রাম থেকে 2 লোক আসার জন্য। পরে চিনে না জানে না, রাস্তাঘাট অনেক দুর্দশা। বাড়িটি নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়িটির খুব দ্রুত এই রাস্তাটি হলে এবং বসতি শূন্যত, এই কারণে আর কি খুব ঝুঁকিপূর্ণতা আছে। রাস্তাটি খুবই বেশি প্রয়োজন। একটি মহল সিরাজুল সরকারকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছে, দেওয়া হচ্ছে হুমকি। তবুও ভয় আর আতঙ্ক নিয়ে বসবাস করছেন বলে জানিয়েছেন ওমানাতপুর গ্রামের বাসিন্দা সিরাজুল সরকার। আমার জমি দখল করিয়া লাগব, আমার বাড়ি দখল করিয়া লাগব, এরকম ধরনের একটা চক্র আছে। এই চক্রটা আমাকে সবসময় আমাকে হুমকি হামকা এইগুলি আমাকে দিতেছে এবং আমাকে রাস্তায় আক্রমণ করবো এই কথাবার্তা বইলা, নানান কথাবার্তা বললে আমার অনেক সময় উত্ত্যক্ত করে, বা আমি এই নিরাপত্তায় আমি ভুগতেছি। বাড়িতে যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির। এই গ্রামে 2 জন মানুষ বসবাস করে। ওই বাড়িতে যাওয়ার কোনো রাস্তাঘাট নাই, নিরাপত্তা অভাব। রাস্তাঘাট করে দেওয়ার জন্য পরিষদ থেকে চেষ্টা করব। কামরুজ্জামান মিন্টু, বাংলা ভিশন ডিজিটাল, ময়মনসিংহ।